লাইফ সাপোর্টে রেখেছে, সিসিউতে রেখেছে, আইসিউতে রেখেছে, আরে লাগুক 20 লক্ষ টাকা, তবু আমার আব্বাকে বাঁচাতে হবে। কত কি, একদিন আগে হোক আর পরে হোক, বাপ তো মরবেই, বুঝেননি মনে হয়? আপনি তো মরবেনই, কিন্তু যেটা থেকে আপনি বাঁচতে পারবেন সেটা থেকে বাঁচেন। জাহান্নাম থেকে আপনি বাঁচতে চাইলেই বাঁচতে পারবেন, কিন্তু আজকে পৃথিবীতে সারা পৃথিবীর সব মানুষ যদি আপনার সিকিউরিটি গার্ড হয়, তবুও মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। আর আরেকটা কথা, দুনিয়াতে আপনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না, তবু আপনি মৃত্যুবরণ করবেন। আর পরকালে আপনি বলবেন, আল্লাহ আমাকে মরণ দাও না কেন? পরকালে মরতে চাইবেন, কিন্তু চাইলেও মরবেন না। চাইলেও কি করবেন না? মরবেন না। কেননা পরকালে আর কোনো মরণ নেই। আল্লাহ নবী বলছেন, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন আল্লাহ জান্নাতবাসীকে জান্নাতে প্রবেশ করাবেন, ইজা দাখালা আহলুন নারিন নার, আর জাহান্নামবাসীকে জাহান্নামে প্রবেশ করাবেন, ইউজাউবিল মাউতি কান্নাহু কাফসুন আমলাহু, মৃত্যুকে সাদা কালো রঙের ভেড়ার আকৃতিতে নিয়ে এসে জান্নাত জাহান্নামের মাঝের দেওয়ালের উপরে রেখে জান্নাতবাসীকে বলা হবে, জান্নাতবাসী, হাল তারিফুনা হাদা, এটাকে কি তোমরা চিনতে পারো? ফায়াশরাইবুনা ফায়ানজুরুনা ইয়াকুলুনা হাদা নাআম, হ্যাঁ, ক্বালা নাআম। তখন জান্নাতবাসীরা মাথা উঁচু করে দৃষ্টি দিয়ে দেখে বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা চিনতে পারি, ওটা হলো মৃত্যু, মরণ। মরণকে আল্লাহ কিসের আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামীদের সামনে? ভেড়ার আকৃতিতে, যেটা হবে সাদা কালো। জান্নাতবাসীরা এইদিকে, জাহান্নামবাসীরা এইদিকে, মাঝখানে রেখে আল্লাহ বলবেন, জান্নাতবাসীরা চিনতে পারো? তারা বলবে হ্যাঁ। জাহান্নামবাসীরা চিনতে পারো? তারা বলবে হ্যাঁ। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে মরণকে জবহ করে একেবারে নিঃশেষ করে দাও, আর জান্নাতবাসীদেরকে বলে দাও, খুলুদুন লা মাউতা, জান্নাতবাসীরা চিরকাল জান্নাতে থাকো, আর কোনোদিন মরণ হবে না। জাহান্নামবাসীকে বলা হবে, খুলুদুন লা মাউতা, জাহান্নামবাসীরা চিরকাল জাহান্নামে থাকো, আর মৃত্যু হবে না। সুম্মা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা মারিয়ামের 39 নম্বর আয়াত, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনের ব্যাপারে সতর্ক করো, যেই দিন সব কিছু ফায়সালা হয়ে যাবে। সেই দিনের ব্যাপারে সতর্ক করো, যেই দিন সব কিছু ফায়সালা হয়ে যাবে, মানে সব ফায়সালা হয়ে গেছে। জান্নাতবাসীরা জান্নাতে থাকবে, জাহান্নামবাসীরা জাহান্নামে থাকবে। পরকালে কেউ মরতে চাইলেও মরবে না। আজকে আপনি মরতে চাচ্ছেন না, তবুও কি করবেন? মারা যাবেন। আর পরকালে আপনি নিজে মরতে চাইবেন, কিন্তু কি হবেন না? মরবেন না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, জাহান্নামীরা বলবে, আল্লাহ আমার মরণ দাও। মাগনা আন্নি মালিয়া, আমার কোনো সম্পদ আজকে কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা তো আজকে কাজে আসলো না। আজকে আপনার কত ক্ষমতার দাপট, ক্ষমতার দাপটে, ক্ষমতার জোরে, ক্ষমতার শক্তিতে মানুষকে মানুষ মনে করছেন না, নিজে স্বৈরাচার হয়ে গেছেন, স্বেচ্ছাচার হয়ে গেছেন, মানুষের উপর নির্বিচারে জুলুম চালাচ্ছেন। জিনা বিচারের মাঠে আপনার এই ক্ষমতা কাজে আসবে না। আপনি আফসোস করে বলবেন, হায় আল্লাহ, ক্ষমতা তো শেষ হয়ে গেল। আল্লাহ তখন বলবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, একে ধরো, একে বেড়ি পড়াও, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ বলছেন, লাইসালু হামিমুন হামিমা, সেদিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে ব্যাপারে জিজ্ঞাসাও করবে না। অন্তরঙ্গ বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসাও করবে না, মানে দুনিয়াতে যারা খারাপ বন্ধু ছিল, তারা তার খারাপ বন্ধুর ব্যাপারে খোঁজ খবর নেবে না।
জিজ্ঞাসা করবে না, সুযোগই পাবে না। ইউবাসসারুনাহুম, পরস্পরকে তারা দেখবে কিন্তু কথা বলার সাহস থাকবে না, কেউ কারো উপকার করতে পারবে না, অনুপরিমাণ উপকার হবে না। অবাক কথা, আল্লাহ সূরা মারিজের মধ্যে বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানো হবে, তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ আমার ছেলে মেয়ের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কার বিনিময়ে? বোঝেননি মনে হয় কথা। জাহান্নামীরা নিজেকে বাঁচাতে চাইবে কাদের বিনিময়ে? বলবে, আল্লাহ আমার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েকে দাও, ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, তবু আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি ছেলে মেয়েকে খুব ভালোবাসেন, তাই না? ছেলের জন্য ঘুষ খান, যে ছেলেকে কিছু করে দিতে হবে, কিছু ছেলেকে প্রতিষ্ঠিত করে দিতে হবে দুনিয়াতে। ছেলের জন্য ঘুষ খান, ছেলের জন্য সুদ খান। স্ত্রী বলেছে ভালো বাড়ি করে দিতে হবে, দুর্নীতি করেছেন, স্ত্রীর জন্য বাড়ি করে দিয়েছেন। স্ত্রীকে খুশি করার জন্য হালাল হারাম দেখেননি। ছেলের জন্য কত কি করলেন। ছেলে মেয়েকে মানুষ করবেন বলে আপনি চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি, এটা হলো সাধারণ ডিউটি, কিন্তু আরো 6 ঘন্টা ওভার ডিউটি করেছেন শুধু ছেলে মেয়ের জন্য, কিন্তু সালাত আদায় করেননি। বুঝেননি মনে হয়? ওভার ডিউটি করেছেন ঠিক, কাদের জন্য? ছেলে মেয়েদের জন্য ওভার ডিউটি করেছেন। রাতে, দিনে তো কাজ করেছেন, রাতেও করেছেন, শুধু পরিবারের জন্য, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে ভালো একটু পড়বেন, খাবেন, ছেলের জন্য এত কিছু করলেন, চাকরি করলেন, ওভার ডিউটি করলেন, হালাল হারাম বিবেচনা করেননি, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, কিন্তু এই ছেলে মেয়ে বিচার মাঠে আপনার উপকারে দিবে না। আপনি যখন জাহান্নামে চলে যাবেন, তখন আপনি বলবেন, আল্লাহ আমার ছেলে মেয়ের বিনিময়ে ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি, আমার ভাইকে দিয়ে দিচ্ছি, আমার স্ত্রী আমার ভাইয়ের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমার স্বজাতিকে দিয়ে দিচ্ছি, যারা আমাকে বড় করেছে। ওমান ফিল আরদি জামিয়া, পৃথিবীর সব দিতে রাজি আছি, সুম্মা ইনজি, তবু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলবেন, কাল্লা, না, ইন্নাহা লাজা, এটা তো জাহান্নাম, এটা তো জাহান্নাম। এখানে কারো বিনিময় দিয়ে এখান থেকে বাঁচা যায় না। এখান থেকে বাঁচতে গেলে ঈমান আর আমল লাগে। কি লাগে? ঈমান আর আমল। ক্ষমতা দিয়ে বাঁচা যাবে না, অর্থ দিয়ে বাঁচা যাবে না, ছেলে মেয়ে দিয়ে বাঁচা যাবে না, স্ত্রী দিয়ে বাঁচা যাবে না, স্বজাতি গোষ্ঠী সারা পৃথিবী দিয়ে বাঁচা যাবে না। জাহান্নাম থেকে বাঁচা যাবে, 2টা লাগবে, ঈমান আর আমল।